ঘড়িতে এখন 4:10। আমার সেহরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আজানের অপেক্ষা করছি। 4:35 হয়ে গেল, আজান দিচ্ছে। সেহরি করছি, ফজরের নামাজে তবে ঘুমাবো। এই রোজা মাসে ফজরের নামাজের কিন্তু অনেক বড় ফজিলত আছে। ফজরের নামাজটা না পড়া হলে যেন সারাদিন ভালোই লাগে না। যতই অন্যান্য নামাজ কাজা হোক, কিন্তু ফজরের নামাজটা কাজা না করাই ভালো, তাই না? এমনিতেও আজ রবিবার, ছুটির দিন, একটু দেরি করেই ঘুম থেকে উঠলে কোনো অসুবিধা হবে না। নামাজ পার্টিতে দাঁড়িয়ে গেছি, নামাজ পড়া স্টার্ট করে দিয়েছি। নামাজ শেষ হয়ে গেল। ঘড়িতে প্রায় 9টা বাজে, মানে 9টা বাজতে আর 10 মিনিট বাদ। আমি সবে ঘুম থেকে উঠলাম, বলেছিলাম না আজকে রবিবার, একটু দেরি করে ঘুম থেকে উঠবো। তো দুঃখের খবর হলো এটাই যে কাজের মেয়ে আজকেও আসবে না। রবিবারের বারবেলা এখন অনেক কাজ থাকে রবিবার দিন আমাদের, যেহেতু কালকে 2-3 দিন স্কুল ছুটি গেল, শনিবার, শুক্রবার, শনিবার, রবিবার। তো কাল থেকে স্কুল আছে। তা আজকে এবার ঘরের সাফ সাফাই আছে, কাপড় চোপড় ধোয়া আছে, তারপর কাজের মেয়ে আসবে না। তো আজ সারাদিন থাকবো খুবই ব্যস্ত। হাজব্যান্ড সকাল সকাল বাজার থেকে এই 3টা শোল মাছ কিনে আনলেন। এনে জ্যান্ত ছিল বলে জলে জাবিয়ে রাখছেন, কিন্তু মাছগুলো যে কতক্ষণ জাবানো থাকবে বা জ্যান্ত থাকবে বোঝা যাচ্ছে না। দেখুন একটা কেমন লটকে গেছে। মাছ থাকুক, আমি আগে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা ভালো করে, কিচেনটা পরিষ্কার করা থাকলে রান্না করতেও ভালো লাগে, তাই না? এদিকে ঘর দরগুলো ঝাঁটাও দিয়ে দিচ্ছি। হাজব্যান্ড বাড়িতে আছেন, উনি কী করলেন, ঘরটরগুলো মুছে নিলেন। এদিকে নিচে মিস্ত্রি লেগেছে, ঘরটায় এসি লাগবে। এবার আমি কি করলাম, বাসনপত্র যেগুলো ছিল বাসনপত্রগুলোও আস্তে আস্তে করে ধুয়ে নিলাম। এবার বাচ্চাগুলো তো রোজা রাখেনি, তবে বাসনপত্রগুলো ধুয়ে নেওয়ার পরে বাচ্চাগুলোকে টিফিন দেবো। তবে ওরা আজকে জিজ্ঞেস করছিলাম যে কি খাবি, তো 2টা মেয়েই বললো যে না আমরা একটু মুড়ি খাবো, গরমটা পড়েছে না। বাড়িতে একটু লাউ ছিল, লাউ আলু বানিয়ে নিলাম, পেঁয়াজ টেঁয়াজগুলোও বানিয়ে নিলাম। হাজবেন্ড আজকে একটু শাক এনেছে, খোসলা শাক, খোসা শাকটাকেও বেছে নিচ্ছি, বানিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। সব সবজি টবজি কাটা হয়ে গেল, চালও ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার একসাথে 3 বার্নার গ্যাস, 3টে বার্নারই কী করবো আমি একসাথেই জ্বালিয়ে দেবো, কারণ জোগাড় যন্ত্র তো হয়ে গেছে। একটাতে ভাত বসিয়ে দিলাম, আর একটাতে যে শাকটা রেখেছিলাম এই শাকটাও কড়াইতে দিয়ে দিলাম। ওইটা একটু শাক চাটনি করে নেবো। খোসা শাকের তরকারি রোজা রেখেতে বেশি ভালো লাগে না তরকারি টরকারি খেতে। জ্বালিয়ে দিলাম, একটাতে বসিয়ে দেবো ভাত, একটাতে শাক, আর একটাতে কড়াই বসিয়েছি এই লাউ আলু দিয়ে না একটু মাংস দিয়ে রান্না করবো, কাঁচা লঙ্কা দিয়ে। অন্যদিকে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাতে একটু তেল ঢেলে দিচ্ছি, তেল ঢেলে দিয়ে ওতে অল্প একটু চিনি দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়েছি, এদিকে শাকটাকেও নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেলে যে বানানো কুমড়ো আলুটা ছিল ওটা কড়াইতে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এদিকে দেখুন ভাতও ফুটতে শুরু হয়ে গেছে, আর কুমড়ো আলুটাও ভাজা হয়ে গেছে। ওটা আজার করে আবার তেল দিয়ে একটু তেজপাতা পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা, জিরা, ধনে সব মশলাগুলো দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নিলাম। এবার উপর থেকে দিয়ে দেব নুন, নুন দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার মাংস দিয়ে এবং আলু কুমড়ো যেটা ভেজে রেখেছিলাম, মাংসটা আগের দিন থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমাদের বাগানে কত বড় একটা গোসাপ। সোহাকে তো দেখাতে এলাম, সোহা তো ভয় পেয়ে গেল, পুরো কুমিরের মতো।
তরকারিটা কষানো হয়ে গেলে জল দিয়ে কুকারে দিয়ে দিয়েছি। কুকারে এবার 2-1টা সিটি মেরে দিলে তরকারি হয়ে যাবে। এদিকে শাকও সিদ্ধ হয়ে গেছিলো, ভাতও হয়ে গেছে, রান্না মোটামুটি আমার কমপ্লিট। মাছগুলো দেখুন সে সুন্দর মরেই গেল, বেছে নিই। মাছগুলো বেছে বানিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার এতে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এতে একটু আপনার সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে একটু জল দিয়ে আমি এবার এটাকে ভালো করে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে গ্যাসে বসিয়ে দেব। আমি ফ্রিজের তো খাই না বললাম না, এতেই ভালো লাগে। আগেকার দিনের মানুষরা তো এভাবেই মাছ জাল দিয়ে রাখতো। দেখবেন ফ্রিজের থেকে খেতে তো বেশ ভালোই লাগে, আর মাছ টাটকাও থাকে। আসরের নামাজও পড়া হয়ে গেল, এবার ইফতারের জোগাড় হবে। ইফতারির থালি মোটামুটি রেডি করে নিয়েছি, ফল পাকড় কেটে নিয়েছি। এদিকে একটু বেসন মাখিয়েছি, এ দিয়ে আলুর পাকোড়া করব। তো শুধু বেসন দিয়ে এবং খাবার সোডা অন্য কিছু না দিয়ে কেমন দেখুন আলুর পাকোড়াগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে, পুরো ফুলে ফুলে দেখুন এক ঢোল হয়ে গেছে বললে চলে, সুন্দর ফুলে গেছে। তবে এইভাবে খাবার সোডা ছাড়া বা অন্য কিছু ছাড়া কিভাবে এইভাবে আলুর পাকোড়া, মুচমুচে আলুর পাকোড়া তৈরি করা যায়, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তবে এটা সত্যি কথা, কিন্তু রোজা রাখার পরে অনেকে অনেক বেশি তেলে ভাজা খায়, যেটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। কারণ সারাদিন রোজা রাখে, শরীরটা তো শুকনো থাকে, তার উপর আবার এই তেলে ভাজা শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর হয়। এদিকে বাচ্চা কাচ্চাগুলো তেলে ভাজা না খেলে যেন মন ভরে না, সেই কারণে আমি অল্প করে কিছুটা আলুর পাকোড়া তৈরি করে নিলাম। এমনিতেও আমি ইফতারে খুব একটা ভারী ভরি ইফতার করি না, লাইট ইফতারই করি। ইফতার পুরোপুরি রেডি করে নিয়েছি। এবার কি করব, আল্লাহ পাকের কাছে ইফতারের সামনে বসে এই মুহূর্তটা একটু দোয়া দরুদ পড়ি, এটা খুবই দরকার। পড়ে নিলাম, এবার আজান দেবে। আজান দেওয়ার সময় হলে ইফতার করব। সারাদিনের কর্মসূচি মোটামুটি এখানেই শেষ হলো। আজান দিয়ে দিয়েছে। খেজুর মুখে দিয়ে আমি আমার আজকের রোজা সম্পূর্ণ করলাম। আমার সেহরি টু ইফতারি ব্লগ আজকে এখানেই শেষ করলাম, আবার কালকে শেষ করব। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। যারা রোজা রেখেছেন বাকি রোজাগুলো আল্লাহ তাদের করতে তৌফিক আতা ফরমান। সবাই ভালো থাকবেন এই আশা করে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার কালকে শেষ করব। আবার কালকে দেখা হবে। হ্যাঁ, বলে আবার কালকে এসে যাব, আবার কালকে এসে যাব নতুন কাহিনী নিয়ে। নতুন কাহিনী।